আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 ধরনের বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দেবেন না, দিলে আপনার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে। এই 3 ধরনের ঘরের সাথে কখনোই জড়াবেন না। দর্শক, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনাদে বসেছিলেন। তখন তার কাছে এক ধনী লোক এসেছিল। সেই লোকটির খুব দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, আপনাকে এত দুশ্চিন্তা দেখাচ্ছে কেন? তখন সেই ধনী ব্যক্তিটি বলতে লাগলেন, হে আলী, আমি আমার অত্যন্ত আদরের মেয়েকে বিয়ে দিতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি যে বিয়ের পর হয়তো দুঃখ, কষ্ট এবং পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমি আমার স্ত্রীর কাছে পরামর্শ করে এসেছি, আপনি আমাকে এমন একটি পরিবারের কথা বা এমন কোনো পরামর্শ বা এমন কোনো কৌশল বলে দিন যে এটা শুনেই, এই কৌশলটি অবলম্বন করেই আমার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারবো, যেখানে আমার মেয়ের চিরকাল সুখ শান্তিতে ভরে থাকবে। আমরাও যেন আমাদের মেয়ের সুখী দেখে আনন্দে থাকতে পারি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বুঝতে পারলেন যে তার মেয়েকে তিনি অত্যন্ত ভালোবাসেন, তার দুঃখ কষ্ট তারা সহ্য করতে পারে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাত ধরে শান্ত মাথায় বললেন, মাত্র 3টি বিষয় খেয়াল রাখবেন। 1 নম্বর হলো, এমন ঘরে মেয়েকে বিয়ে দেবেন না যে ঘরে পারিবারিক সিদ্ধান্ত মহিলারা নিয়ে থাকে আর পুরুষরা নারীদের সিদ্ধান্তই মেনে চলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বললেন, যেখানে মেয়েদের কথাই সব, সেখানে কখনো মেয়েকে বিয়ে দেবেন না, তাহলে তোমার মেয়ের সংসারের স্থাপনের আগেই ধ্বংস হয়ে যাবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এও বলেন, 2 নম্বর বলেন যে যে বাড়িতে নারীদের কোনো সম্মান নেই, যেখানে কেবল পুরুষেরই শাসন চলে, এমন ঘরেও তোমার মেয়েকে বিয়ে দেবেন না। তখন উনি বলল যে আপনার হয়তো মনে হচ্ছে আমার আগের কথা অনুযায়ী তো পুরুষ কর্তৃত্ব ঘরেই মেয়েকে বিয়ে দেওয়া উচিত। পরে তাকে তার কথার বিশ্লেষণ করে বুঝিয়ে বললেন, এমন ঘরে মেয়েকে বিয়ে দেবেন না যেখানে নারীদের কোনো সম্মান নেই। আমরা আশেপাশে অনেক ঘরে দেখি বা এমনকি শুনেছি যে পুরুষরা নারীদেরকে জুতোর তলা মনে করে, অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাও স্ত্রীদেরকেও তাই খাওয়াও, তোমরা যে মানের পোশাক পরো তোমাদের স্ত্রীকেও তাই পরাও, তাদের সাথে সম্মানের সঙ্গে কথা বলো, তার রাগ বা অভিমান হলে নরম ভাষায় তাদের রাগ অভিমান ছাড়াও। এবং এমন কিছু লোকও আছে যারা বউদের ওপর অত্যাচার করে, বউদের উপর অত্যাচার করাকেই নিজেদেরকে বাহাদুরি মনে করে, যদিও স্ত্রীর উপর অত্যাচার করাটা পৃথিবীর সবথেকে কাপুরুষতা লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, স্ত্রীর উপর অত্যাচারকারী জাহান্নামের নিজের গর্ত নিজেই খুঁড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে বলেছেন স্পষ্ট করে যে এমন জায়গায় মেয়েকে বিয়ে দেবেন না যেখানে বিবাহ বিচ্ছেদ বা তালাক খুবই সাধারণ বিষয়। যেমন ধরো, যেখানে বিয়ে দিচ্ছ তার বাবা তালাকপ্রিয় মানুষ, অথবা তার মা তালাকপ্রিয় মানুষ, বা তার ভাইয়েরাও, এমন পরিবারে কখনো মেয়েকে বিয়ে দেবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। খোদা হাফেজ।